গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 3rd মে শনিবার। তো এখন বাজছে সকাল 6:30 মতো। আমার হয়ে গেছে চান টান একদম কমপ্লিট। তো এখন সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন এবার হব রেডি, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। হব রেডি। সকালবেলা একদম চান করে নিয়েছি। এখন ওরাও ঘুমাচ্ছে, সঞ্জনা ওর বাবাও এখন ঘুমাচ্ছে। ওর বাবা তো হঠাৎ করে এসছে, যেটা একদমই সারপ্রাইজ ছিল, আমি ভাবতেই পারিনি কি আসবে। তো এসেছে কালকে সন্ধ্যাবেলা। তো কী কী হয়েছে সব কিছুই শেয়ার করবো, বাকি দিনে পুরো দিনটা কিভাবে কি করছি। তো এখন থেকে পুরো দিনটা কি করছি সেটা তো শেয়ার করবো। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। তো এখন চান টান করে নিয়েছি, এখন বেরোবো একটুখানি আমরা তিনজনে মিলে, আমি সঞ্জনারও। তো উঠে নিয়ে আমি এখন রেডি হয়ে তারপরে ওরা উঠে সঞ্জনাকে রেডি করবো। তো আমি চান টানাকে সেরে নিলাম, এখন এবার রেডি হয়ে নিই ছটপট, তারপর কী আছে উঠুক তখন করবো। তো এখন একটুখানি চার হরলিক্স খেয়ে নেবো, এই দুটোই দিয়ে রেডি হব। এই যে আমি এখানে মোটামুটি রেডি করে রেখেছি, তো এগুলোই এখন পরবো। তো এই যে হয়ে গেছি রেডি মোটামুটি, আর একজনকে করে দিয়েছি রেডি। তো এই যে তিনজনেই হয়ে গেছি একদম রেডি। তো আজকে কি আজকে আমাদের বছর কি হচ্ছে বিবাহ বার্ষিকী 3 বছর। আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা সকাল চেষ্টা করলাম বলতে বাংলার আমার মা। তো আমরা তিনজনে এখন হয়ে গেছে একদম রেডি। বুড়ি হচ্ছে আমাদের। তো এই যে তিনজনে এখন একদম রেডি হয়ে গেছি। তো এখন আমরা এবার বেরোচ্ছি, যাবো আমরা বিষ্ণুপুর ছিন্নমস্তা। একটুখানি বহুদিন পরে যাচ্ছি পুজো দিতে। তো এই যে টানাটানি শুরু হয়েছে, যা যাক 3 বছর কমপ্লিট হয়ে গেল। শাড়ি এই যে যেখানেই যাই, যেটুকু সময়ই যাই, একটা ব্যাগ তো হবেই। এই যে এনার জন্য এই ব্যাগে সব কিছু আছে। তো এখন আমরা এবার বেরোবো, ব্যাগ ট্যাগ প্যাক একদম। আমার ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু এখন পরা হবে না। এই যে খুবই ছোট, ওকে নিয়ে শাড়ি বাইকে নিয়ে যাওয়া একটু চাপের, তো ওই জন্য আর পরা হলো না। তো এই যে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে টুপি পরে বসে আছে, মাঝখানে এখন বসে গেছে, সেট হয়ে গেছে, আমরা ওই বেরিয়ে গেছি। এই যে জঙ্গলের মধ্যে লরি ঢুকে গেছে, জয়পুর জঙ্গল একদম বড় সড়ো অ্যাক্সিডেন্ট, পুরো লরি ঢুকে গেছে। পুরো একদম এমআইটির রাস্তায় জ্যাম।
আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর। এই হচ্ছে বিষ্ণুপুরের সমস্ত মন্দির, টেরাকোটা। বিষ্ণুপুর তো এখন হেরিটেজ সিটি। তো আমরা এসে পৌঁছে গেছি ছিন্নমস্তা মন্দির। ছিন্নমস্তা মন্দির। তো আমরা এখান থেকে বাইরে থেকে ডালা নেবো, মিষ্টি নেবো, দিয়ে যাবো। তো আমরা এসে গেছি এই যে মিষ্টি নিতে। আর এই হচ্ছে ভুটু, ভুটু বাবা। চুলগুলোর অবস্থা আমার বাইকে একদম ভিজে খুলে এসেছিল। যে নিয়ে নিয়েছি মিষ্টি পুজো দেবার জন্য, তারপর যাবো। যে ডালা নিয়ে নিয়েছে আর এই পুজোর জন্য। এই যে ডালা নিয়ে আমরা এবার যাচ্ছি মন্দির। চলো। এবার ঘন্টাটা বাজিয়ে দাও এইখানে। এই কাছেরটা। চলো চলো। দক্ষিণা বার করে দেবে। হয়ে গেছে? আর কিছু ডালাই আছে কি? হ্যাঁ ভেঙে দাও। এর উপর রাখো, টেবিলটার উপরে দাঁড়া। রেকর্ড को जा दिए देखो রেকর্ডিং কেমন হবে। এই পাগলা হয়ে গেলি কি তুই? বাস বাস আমি জানি তুই ভিডিও ক্যামেরার ফটোগ্রাফার বুড়ি। তো এখানে বেঁধে দেওয়া হয়েছে। এখানে নিজের যে কোনো দাঁড়ান, আমার মেয়ে এখন আমার বহুত ব্যস্ত আছে বাবা, ভিডিও করতে টাইম পাচ্ছি না আমি। এটা বেঁধে দেওয়া উচিত। এখান থেকে আপনারা প্রণাম করে নেন মা ছিন্নমস্তার। এটা ভৈরবী, কালী, তারা, চণ্ডী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, মুগলি, পণ্ডী অ্যান্ড পাড়া। জয় শ্রীরাম। এই যে এই দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম, তো এখন প্যাক হয়ে গেল, পুজো দেওয়া হয়েছে, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার জিনিস ঘোড়া। তো এই যে আমরা একটু প্রসাদ খেয়ে নেবো।
যে লাড্ডু লাড্ডু দিয়ে আমরা পুজো দিই। প্রথমে বুটু রানী আমাদের একটুখানি প্রসাদ খেয়ে নিচ্ছে। টাকাটা না না এখন খাওয়াচ্ছি সঞ্জনা রানীকে। খাবে তুমি? খাবে? আর পরে আমাদের খাওয়া দাওয়া দোকানে দেখা যাবে, মেন কাজ। বেটা বেটা দোকানের খাবার এদিক ওদিক খাওয়া যাবে না। বেটো এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি। এখানে ধোসা নিয়ে নিয়েছি আমি, আর এ নিয়েছে পেটাই পরোটা। একটু জেটি বাজারে এসেছি, একটুখানি ঘুরে বাড়ি চলে যাব। জেটি বাজার থেকে যাওয়ার পথে পড়লো এটা গরমের মধ্যে, তাহলে একটু ঘুরে যাই। তো এই যে আমরা এসে পৌঁছে গেছি, সঞ্জনা এখানে বসে আছে। আর জেডি বাজারে ঢুকেছিলাম, জেডি বাজার থেকে এই সানগ্লাসটা নিলাম, 70 টাকা দাম। এটা পরে গেলাম, যাই হোক একটু রোদ থেকে বাঁচলাম। তখন আবার ফ্রেশ হওয়া যাক। কি বলছো? আমার চশমা দেখে হাসছে। তো ঘরে এসে নিয়ে এনাকে খাওয়ানো হয়ে গেছে, ভাত যা কাঁচা কাচি সমস্ত কাজ ছিল সব কমপ্লিট করে নিলাম, বেঁচে টেছে। এখন দেখাবো যে আমরা জেডি বাজার ঢুকেছিলাম একবার আসার সময়, তো ওখান থেকে কী কী নেওয়া হয়েছে সেগুলো দেখাবো। এই যে আগে টানাটানি শুরু। এদিকে পুরো। তো এই যে দুটো স্যান্ডেল গেঞ্জি নিয়েছে, গরমে একটু গরম পড়েছে, তার জন্য দুটো স্যান্ডেল গেঞ্জি এই না দিয়েছি, ওটা একটা দিয়ে ব্যস্ত রাখতে হবে। ভালো গেঞ্জিগুলো পাতলা পাতলা আছে, পরতে মজা, দামও কম। সবসময় পরার জন্য সুতির গেঞ্জি নেওয়া। অনলি 75 79 রুপিস। এটা নেওয়া হয়েছে। আর যেটা নেওয়া হয়েছে মেন সব থেকে সুন্দর, এই যে সঞ্জনার একটা বোতল, একটা ছিল স্টিলের বোতল নিয়েছে। স্টিলের। ও বাবা, বোতল বেটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, বোতল নিতে চাইছে, এই বোতলের উপর অ্যাটাক করেছে। খুব ভালো বোতলটা। এটা নিয়েছে 169 ভালো বোতলটা। আর এই যে দুটো ব্রাশ নেওয়া হয়েছে, খুঁজছিল খাপ দেওয়া ব্রাশ, নগরা ঢুকবে না, আরশোলা পাড়শোলা বিভিন্ন ধরনের। এগুলো নিয়েছে 25 টাকা করে অফার। এমনিতে দাম ছিল এই যে 60 টাকা লেখা ছিল, অফারে এই যে 25 টাকা করে নিয়েছে। ভালো হয়েছে। আর আমার সানগ্লাস যেটা পরেছিলাম দেখালাম, ওই সানগ্লাসটা নেওয়া হয়েছে একটা, তাই না? ওই সানগ্লাসটা নেওয়া হয়েছে একটা। সানগ্লাসটা কোথায়? সানগ্লাসে উপরে কোথাও একটা রেখে দিলাম, ওই যে সানগ্লাস। এই হচ্ছে এগুলো কেনা হলো, খাওয়া হলো। সানগ্লাসটা নিয়েছে আমার 79 টাকা, 79। ভালো, কিন্তু দাম কম। খুব সুন্দর সানগ্লাসটা, পাশার সময় একটু পরে নিয়ে আমি আরাম পেলাম। তো রোদ তারপরে হাওয়া, তো কম দামে যদি আপনার শপিং করা আছে জেডি বাজার যান। হ্যাঁ, কম দামে ভালো জিনিস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জেডি বাজারে ভালো দাম কম। আমরা সবাই দরকারি জিনিসগুলোই কিনেছি। আর এই যে মনের সুখে একজন বদমাইশি করে যাচ্ছে। এই দেখ, এই সঞ্জনা কি করছে সব নিয়ে বলবো। তো এখন আমরা বসে গেছি খাবার খেতে। দুপুরে খাবারে আছে উচ্ছে আলু ভাতে, তার সাথে ডিম আলুর ঝোল। এই হচ্ছে খাবার। এই হচ্ছে দুপুরের খাবার দাবার মেনু। সন্ধ্যাটাকে এখন সন্ধ্যাবেলা বসেছি একটুখানি নর্মাল বিস্কুট জল খাওয়াতে, এটাই খাই। তো সন্ধ্যাবেলা এরকমভাবেই আমাদের পেরিয়ে গেল, সন্ধ্যাও এসে গেল দিনটা।
আর উনি ওনার দুষ্টুমি কন্টিনিউ করে যাচ্ছে, আর একজন ওদিকে কাজ করছে, ল্যাপটপ নিয়ে বসে পড়েছে নিজের কাজ করতে। আর রাত্রিবেলা কিভাবে আমাদের অ্যানিভার্সারি শেষ হচ্ছে, রাত্রিবেলা কিভাবে কিছু বলবে? হ্যাঁ, ও বলবে রাত্রিবেলা কিভাবে অ্যানিভার্সারি শেষ হচ্ছে সেটা শেয়ার করবো। রাত্রিবেলা আমরা কি কি করছি। এখন সঞ্জনাকে খাইয়ে নিই। তো এখন আমরা হয়ে গেছি রেডি, তার সাথে একদম অন্ধকার কালো বৃষ্টির পথে যাচ্ছি আমরা খেতে। সবাই দৌড়াদৌড়ি করে। এই আস্তে আস্তে দৌড়ো না, তাকিয়ে দাও। কই বাবা, আমার সোনা বেটা কই? কেমন ওটা? আরে মা এসে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। হঠাৎ একটু ঝড় উঠেছিল, তারপর কিছুই হলো না, শুধু শুধু একদম তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসতে হলো। তো এসে নিয়ে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন ললিপপ, একটা স্পেশাল কুলচা, আর 1 প্লেট চিকেন বিরিয়ানি, আর তার সাথে নিয়েছিলাম কড়াই চিকেন, আর স্যালাড ছিল। মা আর বাবা ছিল রুটি আর তরকা, যেটা খাই সেটাই অর্ডার করেছিলাম। তো খাবারগুলো বেশ সুন্দর ছিল সেদিনে, একদম টেস্টি টেস্টি। তো এইভাবেই খেয়ে আমাদের অ্যানিভার্সারির দিনটা এইবারে কেটে গেল। এই বছর তো আমরা এইভাবেই কাটালাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর কি গিফট দিয়েছে সেটার আমি একটা ডিটেলসে ভিডিও শেয়ার করেছি, এই ভিডিও শেষে তাও দেখবেন। এটা হচ্ছে বিবাহ বার্ষিক গিফট ফর অন্বেষা, যেটা স্বপ্নেও কল করা যায় না। আমার লুক ইগনোর, কারণ আমি ঘরে ছিলাম, আমি জানতামই না কি আসবে। তারপরে আবার এইটা স্বর্ণচুরি, আমিও স্বর্ণচুরি, এটা স্বর্ণচুরি শাড়ি। আমার ভালো লাগে। কি বলছো তুমি পারফিউম দেখে? তোমার মতন গিফট হয়নি, তুমি যেরকম। আর একে দেখো, একে দেখো, বাপরে শুন শুন বেটা, দেখো সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে